বান্দরবনের গহীনে লুকায়িত সৌন্দর্য ক্রিস্তং সামিটের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি অতিরিক্ত বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারছিলাম না। তারপরেও মৃত্যুর ভয় না করে আমরা ক্রিস্তং সামিটের উদ্দেশ্যে বের হয়েছিলাম, যা ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই মুহূর্তে আমরা খ্যামচাংপাড়ায় অবস্থান করতেছি। আমরা যে খাবার নিয়ে আসছিলাম তা শেষ হয়ে গিয়েছে। এই অল্পটুকু নুডলস খেয়ে আমাদেরকে 21 কিলো পাড়ি দিতে হবে। এই পাহাড়ি উচ্চনীতির পথ পাড়ি দিতে মন একদম সায় দিচ্ছিল না। পথের মধ্যেই আমাদের টিমমেটরা প্রচুর পরিমাণে ডিহাইড্রেশনে ভুগতেছে। পেটের ক্ষুধার তাড়নায় কলা গাছের ফুল খাওয়া শুরু করলাম। শরীর দুর্বল হওয়ার কারণে সকলেই মাটিতে বসে পড়েছে। আমরা কি পারবো এখান থেকে ঘুরে দাঁড়াতে এবং এখান থেকে বের হয়ে 21 কিলো যেতে? এই সমস্ত কিছু জানতে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওর স্পন্সর আমাদের সৃষ্টিকর্তা। আমরা যদি তার অর্ডার ফলো করতে পারি, এই দুনিয়ার 10 গুণ বড় আমাদেরকে জান্নাত দেওয়া হবে। তাহলে আর দেরি কেন? আপনার মৃত্যুর আগে যোগাযোগ করুন নিকটস্থ মসজিদ অথবা মাদ্রাসাতে। ধন্যবাদ। অনেক আগেই দিনের আলো ফুটে গিয়েছে, সকাল হয়ে গিয়েছে। আমাদের খুব দ্রুতই এখান থেকে খামচাংপাড়া থেকে বের হতে হবে, কারণ আমি যদি দ্রুত আজকে না বের হইতে পারি তাহলে দেখা যাবে যে আমরা 21 কিলো থেকে আবার ফিরতে পারবো না আর কি। কারণ ওখানে 21 কিলো যদি গাড়ি না ধরতে পারি তাহলে যে 10 কিলো যে আর্মি চেকপোস্ট আছে ওখানে আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হব। কেন লেট করলাম, কী কারণে? হয়তো এরকমও হতে পারে যে তারা আমাদের কাজ যেতে দিল না, তখন কিন্তু আমরা অনেক বিপদে পড়ে যাব। আর আজকের ওয়েদারটা এখন পর্যন্ত একদম স্বাভাবিক আছে, না বৃষ্টি না রোদ, কিন্তু প্রচুর বাতাস বইতেছে। মেঘগুলা খুব একটা বোঝা যাচ্ছে না, মেঘ একদম পরিষ্কার। সকালে ওয়েদারটা যেরকম আছে যদি এরকম চলতে থাকে বা এরকম যদি মেঘ থাকে বা এরকম যদি পরিষ্কার থাকে তাহলে আশা করি আমাদের রাস্তায় সময় কম লাগবে ট্রেকিং করতে। আর যদি ঝুম বৃষ্টি হয় তাহলে তো আবার সেই পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা, যোগের আক্রমণ, আবার জায়গায় জায়গায় পানি জমে থাকা, সব মিলে আরও বেশি সময় লেগে যেতে পারে। আজকে সকালের নাস্তা হিসেবে নুডলস আছে। আমরা এখানে যখন আসছিলাম বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। এখন এটা সিদ্ধ করে ফুটিয়ে তারপরে তেলে ভেজে পরিবেশন করব। এখানে নুডলস সেদ্ধ করার পর ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নেওয়া হচ্ছে আর কি। যেহেতু আমরা গ্রুপ টিমমেট অনেকটাই বেশি, এই কারণে আমাদের খাবারও বেশি লাগে। এখন শরীরে যা দেবে না তাই শুয়ে দেবে, শরীরে কদিন সইতে যেতে। আমরা সকালের নাস্তা করে বেরোইতেছি 21 কিলোর উদ্দেশ্যে। সকালে ব্যাগপত্র নিয়ে বেরোইছি। এখন পর্যন্ত ওয়েদার ভালো আছে, জানি না সামনে যে কী হবে। শেষ সময় ভিউটা ভালো দেখা দিতেছে। ওটা রুংরাং। এই খামচাংপাড়াকে বিদায় জানিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো এখানে আমরা 2টা রাত ছিলাম, 2টা রাত 2টা 3, প্রায় 2.5 দিনের মতোই, কারণ আজকে তো আমরা চলে যাচ্ছি, এই কারণে আজকের দিনটা ধরা হয়নি। আর দ্বিতীয় কথা, এই সমস্ত জায়গা এটা নেটওয়ার্কের বাইরে, মনের থেকে অনেক আনন্দ কাজ করে। নেটওয়ার্কের বাইরে, তারপর বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই, সাধারণ মানুষ এখানে কেউ নেই। এখানে এখন যারা পাহাড়ি মানুষ, পাহাড়ি বসতি, তারা এখানে থাকে। আর দ্বিতীয় কথা আমরা যে খাবার নিয়ে আসছিলাম খাবারগুলো অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। তো এখন বাধ্য হয়ে এখান থেকে ফিরে যাওয়া লাগতেছে। রাস্তা আড়াইতে আমি 2 ঘন্টা হারাইছি। তারপরে যে হোটেলের মালিকটা ডনলির ভাই পাইছি, এরপর হ্যাঁ কইছে যা তুমি এমনি এমনি যাও, আমি এমনি এমনি আইছি। এরপরে এই জায়গায় এখানে আইছি। আল্লাহ বাঁচাতে পাই গেছেন। আমরা ক্রিস্তং সামিট করে আসবেন, হবে না না আর কি। আপনারা কি ব্যাক করতেছিলেন? আমি একা ব্যাক করতেছি, সবাই কৃষ্ণ নিয়ে গেছে। পিছনে যে ভাই দেখতে পাচ্ছেন, উনি মূলত গ্রুপের সাথে গেছিল, কিন্তু মাঝখানে অসুস্থ হওয়ার কারণে সবার পিছিয়ে পড়ে যায় এবং তার গ্রুপ তাকে রেখে চলে গিয়েছে এবং সে রাস্তা ভুলে এই পর্যন্ত আসতে পারছে। তাও মোটামুটি পাড়ার কাছাকাছি চলে এসেছে। ভাগ্যিস ভালো, সে যদি আরও একটু ভিতরে বা অন্য রাস্তায় চলে যেত তাহলে যে তার কী হতো সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ এখানে কোনো নেটওয়ার্ক নাই, সে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। এই সমস্ত রাস্তা দেখলে মনে হয় আমরা যেন একদম শীতকালে চলে এসেছি। আসলে এই বর্ষা মৌসুম, মেঘগুলা এই পরিমাণ জমাট বেঁধে আছে গাছগুলোর সাথে, দেখে মনে হয় একদম অন্ধকার। তো আমরা এই সমস্ত রাস্তা পার করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো এখন পর্যন্ত বৃষ্টির কোনো দেখা পাইনি, আলহামদুলিল্লাহ। ওয়েদার এখন পর্যন্ত ভালো আছে। মাগির মতো করে কে কি যোগ।
অনেকগুলো পাহাড় পার করে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তো শরীর প্রচুর পরিমাণে পানি টানতেছে, প্রচুর তৃষ্ণা লাগতেছে, সকলে এই পানি পান করতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সকাল সকাল বের হয়ে পড়েছি, এখনো বৃষ্টির দেখা পাই নাই। বৃষ্টি হলে তো আবহাওয়াটা ঠান্ডা থাকে, খুব অস্থির হয়ে গিয়েছি। না বিশ্বাস করো তুমি। সেই ভিউ গাইস, সবাই সুস্থ ভাই, সবাই সুস্থ। অনেকটা পথ পার করে আসার পর এখানে অদ্ভুত রকমের সুন্দর গাছ দেখতে পারলাম। এই গাছের পাতাগুলো কিছুটা সবুজ, কিছু পাতা আবার সাদা, আবার হলুদ ফুলও আছে। এরকম পাতা এর আগে দেখিনি। আমরা মোটামুটি পাড়া থেকে 1.5-2 ঘন্টার মতো পথ হেঁটে পার হয়ে এসেছি। আমাদের শরীর মন একদম দুর্বল হয়ে গিয়েছে। তো সকলেই টিমমেটটা বলতেছে যে বসে আগে রেস্ট করবে, তারপরে সিদ্ধান্ত নেবে সামনের দিকে যাওয়ার জন্য। চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে আসতেছে। আমরা কলা বাগানের ভিতরে, প্রচুর যোগের আক্রমণ। আসলে এই পরিমাণ যোগ বর্ষাকালে আসলে যে এত যোগ, এটা আমাদের ধারণা ছিল না। আর যেভাবে অন্ধকার হয়ে আসতেছে, মনে হচ্ছে যে কোনো সময় ঝুম করে বৃষ্টি শুরু হয়ে যাবে। এখানে অপেক্ষা করা আমাদের ঠিক হবে না। আমরা আবার সামনের দিকে রওনা হচ্ছি। আপনারা যে এই রাস্তার মাঝখান দিয়ে এখন যে কলা গাছগুলো দেখতে পারতেছেন দুই সাইড দিয়ে, এটা হচ্ছে প্রাকৃতিক কলা গাছ। এটার কোনো মালিকানা নেই, এটা প্রাকৃতিকভাবে হইতেছে। গাছ বড় হইতেছে, আবার নষ্ট হয়ে যাইতেছে, সমস্ত কিছু প্রাকৃতিকভাবে। তো আপনারা চাইলে এখান থেকে কলা কেটে খেতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে কলা গাছগুলো কিন্তু অনেক লম্বা। আমাদের এলাকার যে কলা গাছ ওই তুলনায় চাইতে এখানকার পাহাড়ি কলা গাছগুলো এগুলো অনেক লম্বা দেখতেছি। আর এগুলো মালিকানা নেই, এখানকার যত্নও নেওয়ার মধ্যে তেমন কেউ নেই। এই সমস্ত জায়গাগুলো দেখুন কি পরিমাণ জঙ্গল হয়ে আছে। তো এখানে যোগ থাকবে না, কোথায় থাকবে আপনারাই বলুন। আর তারপরে বৃষ্টি হওয়াতে এই জায়গাগুলো একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে। যোগ যখনই আমাদের পাইতেছে লাফতে একদম এসে কামড় মারতেছে। তো বেশি কথা নয়, চলুন সামনের দিকে অগ্রসর হওয়া যাক। এই যে পাহাড়ি পথ শুরু হয়েছে, নাম মানে শেষ হওয়ার কোনো নামই নাই। উপরে উঠতেছি, নামতেছি, শরীর একদম টায়ার্ড হয়ে গেছে, দুর্বল হয়ে গিয়েছে। কি বলবো, পাহাড় ট্র্যাক করতে ভালো লাগে, অ্যাডভেঞ্চার ভালো লাগে, তাই বাধ্য হয়ে পাহাড়ে আসছি। তো তাও একদিকে ভালো যে বৃষ্টি নেই। ও অসাধারণ, এখানকার ভিউটা দেখুন। দুই সাইডে হচ্ছে ঘাস আর সামনে হচ্ছে চিকন চিকন বাস দেখা যাচ্ছে। আর আকাশটা কত সুন্দর। অনেক ট্রেকিং করার পর আসার পর একদম হাঁপিয়ে গেছি, মুখ দিয়ে কথা বের হইতেছে না, অনেক ক্লান্ত, অনেক টায়ার্ড। আর যে পানি নিয়ে আসছিলাম, পানি একদম অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এখন কাহুর কাছে পানি নাই, গলা একদম শুকিয়ে গিয়েছে। আস্তে আস্তে ভিউ পয়েন্ট দেখতে পেলাম। এই যে এখান থেকে মোটামুটি কেউ যদি সৃষ্টিকর্তাকে অস্বীকার করে, তাকে অবশ্যই এই পাহাড়ে নিয়ে এসে তাকে দেখানো উচিত। দেখুন সৃষ্টিকর্তা কী তৈরি করে রাখছে। কারণ চোখ যত দূর যায় শুধু পাহাড় আর পাহাড়, প্রকৃতির অপার সৌন্দর্য। যদি সৃষ্টিকর্তা না থাকতো এটা কখনোই তৈরি হইতো না। এখানকার প্রকৃতির অপার সৌন্দর্যর সাক্ষী হয়ে সামনের দিকে অগ্রসর হয়েছি। আমাদের 21 কিলোর উদ্দেশ্যে রওনা হয়েছে আবার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানকার যে সৌন্দর্য এটা একদম মনোমুগ্ধকর। আর আমাদের মনের ভিতরে একটু ভালো লাগতেছে, কারণ আমরা অনেকটা পথ পার করে এসেছি। আমরা মোটামুটি অর্ধেকটা পথ এখন চলে এসেছি। কারণ এখান থেকে যেহেতু 3 দূর দৃশ্যমান, তো এই 3 দূর রাস্তায় উঠলে তারপর ওখান থেকে 21 কিলো যাইতে খুব একটা সময় আমাদের লাগবে না। আমরা ক্রিস্তরং সামিট করে এই খ্যামসং পাড়া হয়ে এই দিক দিয়ে আসতেছি। এখন আসার সময় এরকম ভিউ পয়েন্ট দেখতে পারলাম। নিচে ওই যে একটা জুম ঘরের মধ্যে দেখতে পারতেছি। আর ওইদিকে অসীম পাহাড়, ওইদিকে
নিচের দিকে হচ্ছে তিনদু বাজার আর কি। আর ক্লিয়ার বোঝা যাচ্ছে না, যাই না, ওইদিকে একটা পাকা রাস্তা দেখাচ্ছে একদম জিগজ্যাগ আকারে উপরের দিকে উঠে গেছে। এটা হচ্ছে তিনদু রাস্তা। আমরা এখন এদিকে হেঁটে হেঁটে ওই দিক দিয়ে 21 কিলোর দিকে পৌঁছে যাব। প্রকৃতির অপার সৌন্দর্য, মনোমুগ্ধকর দৃশ্য দেখার পর মনে একদমই চাচ্ছিল না যে সামনের দিকে অগ্রসর হই। তারপরে বাধ্য হয়ে সামনের দিকে যেতে হচ্ছে, কারণ এখানে যেহেতু বন জঙ্গল, এখানে পোকামাকড় বা আক্রমণ থাকতে পারে। তারপরে টাইগার যোগের তো কথাই নেই। আর দ্বিতীয় কথা, সকালবেলা সামান্য নুডলসকে বেরোয়েছি, শরীর একদম ক্লান্ত, টায়ার্ড। আর যে পানি আনছিলাম পানিগুলো শেষ হয়ে গিয়েছে, তো এখন শরীর অনেকটা দুর্বল। তারপরে বাধ্য হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। চলুন সামনের দিকে অগ্রসর হওয়া যাক। নামা মানে উঠতে হইব। ডালটা ধরেন না এ ভাই, কাছে আছে কাছে আছে, আরেকটা পারেন ভাই। তোমার পারা লাগবে না ভাই, না ওইটা তো হিনটা করছে। ও একবারে পাহাড়ি বিশাল পেঁপে, মনে হইতেছে একটা লাউ নিয়ে আইছে। কদু কদু এটা মধু 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 রসমালাই। পিছনে একটা কই কি মধু মধু, এটা তো বড় দেখা যাইতেছে, এটা তো চেহারা অন্যরকম, এটা গোল, এটা তো ইসের মতো দেখতে। আপনারা যারা 21 কিলো হয়ে ক্রিস্তং বা রুংরাং সামিটে আসবেন, তারা যাওয়ার পথে এরকম একটা বড় একটা গাছের গুরু দেখতে পারবেন। এটা অনেক বছর হলো এখানে পড়ে আছে। তো আমি এর আগে একটা ভিডিও দেখেছিলাম, তাদের ভিডিওতে দেখছিলাম অনেক দিন, প্রায় 2-3 বছর হয়ে গেল। তো এই সমস্ত গাছগুলো এখান থেকে ভেঙে পড়ার পর সরানোর মতো তেমন লোক নেই। আর দ্বিতীয় কথা, এত বড় গাছ কে সরাবে ভাই, কার এত প্রয়োজন আছে? আর এটা হচ্ছে পাহাড় বন জঙ্গল, এখান থেকে গাছ পড়ে থাকাটা এটাই স্বাভাবিক। তো চলুন গাছ ডিঙ্গে সামনের দিকে অগ্রসর হই। বৃষ্টি আইব ভাই, বৃষ্টি আইলে সেই বেদা বিজু আজকে। দেখুন ওই পাহাড়গুলোর উপরে ওখানে একদম মেঘ জমা হয়েছে, কালো হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। তো এখান দিয়েও বৃষ্টি নামার সম্ভাবনা আছে, তো দেখা যাক বৃষ্টি নামে নাকি। আর দ্বিতীয় কথা হচ্ছে, বৃষ্টি হলে কিন্তু যোগের উপদ্রব আরও বেড়ে যাবে। এখন একটু শুকনো আছে, যোগ খুব একটা আক্রমণ করতে পারতেছে না, কিন্তু যখন জায়গাটা ভেজা হয়ে যাবে তখন লাফ দিয়ে এসে একদম গায়ে ধরবে আর কি। ছোট গল্পটা দিয়ে আবার জাল কিন্তু কষ্ট করে যাবে না। হ্যাঁ ঠিক আছে। কি বাসা লাগবেন না খাইলে? কেউ গলায় বাঁধায় না, তাহলে কিন্তু মহল ভোজ, কিন্তু গলায় বাঁধে। গু খায়? গু খায় না, কি খায়? মদ খায়। আর অলগা কোনো মরা জিনিস পাইলে ওটা ভুড়ি বাই করে সিপা পানি বাই করে খায়। বিয়ার গেলস হাতের গু খাইতে পায়খানা করে দিয়েছে, সেই গু শীঘ্র পানি খাতে দিই। সেটাই বুঝতেছি। খাইতে পারবেন? আমি পারবো, ওই যে শোধনা করলে আমি পারবো। টিমমেটরা সকলেই বলতেছে সামনের দিকে অগ্রসর হতে তাদের কাউরি মন চাচ্ছে না। সবাই বলতেছে যে এখানে বসে আগে রেস্ট করবে, পরে যখন ক্লান্ত দূর হবে তখন রওনা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি। যদি বৃষ্টি হইতো, গাটা ভিজে যেত, তখন শরীর মন একদম ঠান্ডা হয়ে যাইতো। চলুন এই সাইডে আপনাদেরকে একটু প্রকৃতির ভিউ দেখাই। এখানে দেখুন কি পরিমাণ মেঘ জমে আছে। এই মেঘগুলো যদি বৃষ্টি হয়ে নামে, তাই তো আমাদের শরীর মন একদম ঠান্ডা হয়ে যায়, এবং আমরা খাওয়ার জন্য কিছুটা পানি পেয়ে যাই। একদম মেঘাচ্ছন্ন, অসাধারণ একটা জায়গা। আর বুঝতে পারতেছি না এই পাহাড়ি রাস্তা উপরে ওঠা নামা কখন শেষ হবে। শরীর একদম টায়ার্ড, মুখ দিয়ে কথা বের হইতেছে না। শরীর যত ক্লান্তই হোক, কিন্তু এখানকার প্রকৃতির অপার সৌন্দর্য দেখলে মন একদম শান্ত হয়ে যাচ্ছে। আপনারা নিজ চোখেই দেখতে পারতেছেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর। চলুন সামনের দিকে আবার অগ্রসর হই। ভাই আপনাদেরকে রিকমেন্ড থাকবে
আপনারা যদি কখনো পাহাড়ে আসেন অবশ্যই শীতকালে আসবেন, কারণ শীতকালে ভিউ সুন্দর দেখা যায় প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আবহাওয়া ঠান্ডা থাকে, শরীরে গরম কম লাগে। আমরা একদম গরমে অস্থির হয়ে গিয়েছি, অনেকে গেঞ্জি জামা কাপড় সব খুলে ফেলেছে। অনেকটা পথ পাহাড়ি রাস্তা, একদম ট্রেকিং করে চলে এসেছি। একটু মনের ভিতর ভালো লাগতেছে একটা জিনিস দেখে, এই যে দেখুন আমরা দেখতে দেখতে 3 রোড পেয়ে গিয়েছি। এখন ধীরে ধীরে এখন এখান থেকে হেঁটে হেঁটে স্কুলে যাব। আসলে মনের ভিতর অনেক আনন্দ, অনেক ফিল, কারণ আমরা এখন পর্যন্ত কোনো বিপদের সম্মুখীন হইনি। তো প্রচুর পরিমাণে একটা বিপদ, সেটা হচ্ছে টাইগার জোকের, তাছাড়া আমাদের কোনো বিপদ হয়নি। এই রাস্তাতে যাওয়ার সময় বাম সাইডে সেরা একটা ভিউ দেখতে পারলাম। এখন যেহেতু বৃষ্টি নেই, এই কারণে ভিউ পয়েন্টগুলো একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে। তাও ওই সাইডে অনেকটা মেঘ জমে আছে, আর এই সাইডেও নিচের দিকে প্রচুর মেঘ, এই সাইডে একদম ঘোলা হয়ে আছে। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, আশা করতেছি ওই পাহাড়ের উপরে গেলে আমরা মেঘ দেখতে পারবো। এই মেঘের ভিতর দিয়ে দেখতে পারলাম অনেক বাইকার, তারা 3 দূর যাচ্ছে আর কি। এখন রাস্তাটা পাকা করাতে রিস্কটা অনেকটা কমছে। আগে তো ইটের সোলিং ছিল, বাইক নিয়ে গেলে নামার সময় নামা যাইতো, কিংবা বৃষ্টি হলে যে পরিমাণ স্লিপ কাটতো, এখন এই ভয়টা নেই আর কি। আমরা এখন মেঘের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। এই দেখুন, এই যে মেঘ, আমাদের লোকজন সব সামনে, টিম মেম্বাররা সামনে, প্রচুর মেঘ। আর এটা হচ্ছে এখানে কনস্ট্রাকশন যে করছে যারা ছিল তাদের ঘর আর কি। এখন হয়তো কাজ শেষ, তারা হয়তো নাই। সামনে অসাধারণ ভিউ, অসাধারণ, একদম মেঘ দিয়ে ঢেকে গিয়েছে পাহাড়টা। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা পাহাড়ি পথ ট্রেকিং শেষ করে আমরা 21 কিলোয় পৌঁছে গিয়েছি। পেটে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা। চলুন এখানকার দোকানগুলোতে কি খাবার পাওয়া যায়, আগে এগুলা খেয়ে পেটটা আগে ঠান্ডা করি। 10 খানি আছে। আমরা ভাইয়ের সাথে ছিলাম গত 2 দিন, খুব আনন্দ ফুর্তি করছি। ভাই আসলে অত্যধিক ভালো মনের মানুষ। আমরা আশা করতেছি আবার ভাইয়ের সাথে দেখা হবো, মিস করবো। ফি আমানিল্লাহ, ভাই দেখা হবে ভাই। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন। ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ওকে ব্রাদার, ঠিক আছে। ফোন দিও, তুমি তো নাম্বার নিছো। বাই বাই, বাই বাই, আল্লাহ হাফেজ। অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ, আল্লাহ হাফেজ। আসলে সকলে চলে গেল, মনটা একদম খারাপ হয়ে গিয়েছে। কারণ খারাপ হওয়ারই কথা আর কি, কারণ অনেকটা দিন একসাথে ছিলাম, পাহাড় ট্রেকিং করলাম, সামিট করলাম আর কি। তো আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি, কারণ বেশি কথা বলতে ইচ্ছা করতেছে না, মনটা খারাপ হয়ে গিয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন,
এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।